আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা রিসেন্টলি এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং রেজাল্ট প্রকাশের পর এই রেজাল্টটা দেখে বিশেষ করে সামনে যাদের বোর্ড পরীক্ষা তারা খুবই চিন্তিত যে এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট এমন হলো, তাদের সেম ক্যাটাগরিতে তো আমাদেরও পরীক্ষা হবে, নতুন একটা সিস্টেমের সাথে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা না জানি কেমন হবে এবং এইচএসসি 26 পরীক্ষার প্রশ্ন না জানি কেমন হবে, এইটা প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় টেনশন যে ভাইয়া এখন যারা পরীক্ষা দিল তাদের প্রশ্ন আমাদের প্রশ্ন তো সেমই হবে, তাহলে সামনের এই পরীক্ষাগুলোতে কি পারবো আমরা ভালো একটা রেজাল্ট করতে? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার আরেকটা কমন প্রশ্ন যারা আমাকে বারবার করে করছে সেটা হচ্ছে, প্রথমত আমি সেই প্রশ্নের উত্তর দিব, ভাইয়া এখন যে আপনি সংক্ষিপ্ত করে দিচ্ছেন, সবকিছু শর্ট করে দিচ্ছেন ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নিলাম, কিন্তু অ্যাডমিশন পরীক্ষা তো আর শর্ট সিলেবাসে হবে না, অ্যাডমিশন পরীক্ষা হবে ফুল সিলেবাসে, তাহলে তখন গিয়ে কি আমরা কভার করতে পারবো কিনা? প্রথমে এই ছোট্ট কথাটার উত্তর দিয়ে দিই, ইনশাল্লাহ কভার করতে পারবো। একটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে, একটা অ্যাডমিশন পরীক্ষার আগে অনেক টাইম থাকে, মিনিমাম তুমি 4 মাস সময় পাবে, মানে সর্বনিম্ন 4 মাস সময় পাবে পরীক্ষার পর থেকে। পরীক্ষার পর রেজাল্ট দিবে 2 মাস, রেজাল্টের পর মিনিমাম 2 মাস টাইম পাবে অ্যাডমিশন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। এই 4 মাসে তুমি তোমার বাকি সিলেবাসটুকু টোটালি কমপ্লিট করে ফেলতে পারবে। কিন্তু এখন তোমার টার্গেট রাখতে হবে শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করলেই হবে না, সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা তো দিতে হবে। এখন যদি তুমি পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে এইচএসসি 26 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, আর ভালো রেজাল্ট না করতে পারলে অ্যাডমিশন পরীক্ষাতেও ভালো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে এখন টার্গেট থাকবে আমরা যেন সামনের এই পরীক্ষাগুলোতে ভালো একটা রেজাল্ট করি এবং ওই রেজাল্টের পর টার্গেট থাকবে অ্যাডমিশন পরীক্ষার জন্য ভালো মতো একটা প্রিপারেশন নিই। এই এইচএসসি 26 পরীক্ষায় ভালো করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে পাবে, এবং এই রেজাল্টের পরে যখন তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবে তখনও যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে পাবে। অর্থাৎ এইচএসসি 26 পরীক্ষা অথবা অ্যাডমিশন পরীক্ষা কোনো কিছু নিয়ে ইনশাআল্লাহ তোমাকে টেনশন করতে হবে না, তার সব দায়িত্ব আমরা কাঁধের উপর নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা শিক্ষার্থী এতটুকু মনে রাখবে যে প্রশ্নে আহামরি পরিবর্তন আসবে না, যে 25 সালে একরকম প্রশ্ন হয়েছে 26 সালে গিয়ে আরেক রকম প্রশ্ন হবে, একদমই না। এইটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা যে প্রশ্নে একবারে এমন কিছু করবে যেটা আমরা পারবোই না। না, রেজাল্ট খারাপ হওয়ার অন্যতম কারণ কি জানো? সিস্টেমে পরিবর্তন। প্রশ্ন আগে যেমন ছিল প্রশ্ন 25 সালেও সেরকম হয়েছে, এখানে প্রশ্নে পরিবর্তন করে নাই বা প্রশ্ন কঠিন করে নাই, করেছে কি সিস্টেমে পরিবর্তন করেছে। আগে একটা শিক্ষার্থী যেভাবে সহজে পাশ করে যেত ওই শিক্ষার্থীটা এই বছরে সহজে পাশ করছে না, বা তোমাদের বছরেও সহজে পাশ করবে না। আগে একটা শিক্ষার্থী 32 নম্বর পেলে শিক্ষক 1 দিয়ে 33 করে দিত। আগে একটা শিক্ষার্থী পাশ করে বা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে 1-2 নম্বর শর্ট থাকলে শিক্ষক ওইটা দিয়ে দিত। এই বছরগুলোতে এরকম হচ্ছে না, বা তোমাদের 26 সালেও এরকম হবে না, যার কারণে হিউজ পরিমাণ শিক্ষার্থী যারা একবারে পাশ করার দ্বার প্রান্ত থেকেও পাশ করতে পারে নাই, পরবর্তীতে ফেল করেছে। এখানে প্রশ্ন কঠিন হবে, এটা হবে সেটা হবে, এই ধরনের ভয় অনেকেই দেখাবে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভয় পেতে হবে না। আমরা একটু আগে যে এই কোর্সের কথা বললাম সেই কোর্স অনুযায়ী তুমি প্রিপারেশন নিয়ে যাও, ইনশাল্লাহ তুমি এইচএসসি 26 পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। প্রশ্নে পরিবর্তন আহামরি আসবে না, পরিবর্তন হয়েছে সিস্টেমে, যার কারণে আমরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করছি। মানে একজন শিক্ষার্থী সে যদি যোগ্য হয় পাশ করার, সে পাশ করবে। শিক্ষক কোনো বাড়তি নাম্বার শিক্ষার্থীদেরকে না দেওয়ার কারণে ফেলের হারটা 4 লাখ থেকে 5 লাখে চলে যাচ্ছে, বা 5 লাখ থেকে 6 লাখে চলে যাচ্ছে। এই শিক্ষকের বাড়তি সুবিধা যারা আমরা ভালো স্টুডেন্ট তারা চাইবো না, শিক্ষক এমনি আমাদের সুযোগ তো দিবেই না, কিন্তু আমরা ওই সুযোগও চাই না। আমরা ওই শিক্ষকের সুযোগের বাইরে গিয়ে নিজের যোগ্যতায় যেন একটা ভালো রেজাল্ট করতে পারি তার প্রিপারেশনটাই তোমাকে এখন থেকে নিতে হবে। প্রশ্নপত্র নিয়ে টেনশন করবে না, পরীক্ষা কঠিন হলো কি খারাপ হলো এগুলো নিয়ে টেনশন করবো না। আমার চিন্তা থাকবে যে আমি পরীক্ষার আগে আমি যেন আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারি সুন্দর করে, এবং এই সিলেবাস যাতে সহজে কমপ্লিট করতে পারো তার জন্য অলরেডি আমরা প্রত্যেকটা সাবজেক্টকে একেবারে শর্ট করে দিয়েছি, যেখান থেকে প্রশ্ন আসবে সেগুলো দেখিয়ে দিয়েছি, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেগুলো অলরেডি বলে দিয়েছি, কি কি পড়তে হবে সেটাও বলে দিয়েছি। সেই অনুযায়ী পড়ো, ইনশাল্লাহ তুমি এইচএসসি 26 পরীক্ষা সেটা টেস্ট হোক বা ফাইনাল হোক তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে, এবং সামনে প্রি টেস্ট পরীক্ষা, এই প্রি টেস্ট পরীক্ষাতেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না। রেজাল্ট অন্যান্য বছরগুলোতে খারাপ হয়েছে তার মানে যে সামনের বার আরও খারাপ হবে এমনটা না। আমি যদি অন্যান্য বছরগুলো থেকে শিক্ষা নিয়ে এইবার যদি ভালো মতো প্রস্তুতি নিতে পারি তাহলে অবশ্যই সামনের পরীক্ষাগুলোতে ভালো
একটা রেজাল্ট করা সম্ভব। আমরা আতঙ্কিত না হয়ে বা ভয় না পেয়ে আমরা আমাদের মতো জোরালো গতিতে প্রিপারেশন নিই। বিশেষ করে আমরা তোমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য যা যা কিছু দিয়েছি আমাদের পিডিএফ কোর্সের মাধ্যমে, সেই অনুযায়ী প্রস্তুত হও। ইনশাআল্লাহ ওই পিডিএফগুলোই তোমাকে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। যারা এখনো আমাদের টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।